মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক হুমকিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ট্রাম্প চীনা পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিলে বেইজিং তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিক্রিয়া জানায়, যা সম্ভাব্য নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জুও জিয়াকুং এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের উপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর দাঁত ভাঙা জবাব দেবে। গত 12 এপ্রিল ট্রাম্প বলেন, যদি চীন ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা প্রদান করে তাহলে যুক্তরাষ্ট্র চীনা আমদানির উপর উচ্চ হারে শুল্ক আরোপ করবে। এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, বিশেষ করে যখন জানা যায় যে আগামী মে মাসে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার 14 এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুয়াং এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি এই মিথ্যা অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে অতিরিক্ত শুল্ক আরোপ করে তাহলে চীন তার জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় ও কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, চীন সবসময় আন্তর্জাতিক আইন ও নিজস্ব কঠোর নীতিমালা মেনে সামরিক সরঞ্জাম রপ্তানি করে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে। এছাড়া দ্য নিউ ইয়র্ক টাইমস মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, চীন ইতিমধ্যে কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি চালান ইরানে পাঠিয়ে থাকতে পারে। তবে এসব অভিযোগ চীন সরাসরি অস্বীকার করেছে এবং এগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ চীন সফর করছেন। যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে ইরানের পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বেইজিং ও মস্কোর মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। চীন ও রাশিয়া উভয়ই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির সমালোচনা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে চীন দ্বিমুখী চাপে রয়েছে। একদিকে তারা ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা হওয়ায় জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে আগ্রহী, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যে কোনো শুল্ক বৃদ্ধি চীনের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।